করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আপনারা দেখতে পাচ্ছেন আমার কাছে একটা এলইডি টিভি। আজকে এলইডি টিভির কিছু সম্পর্কে আলোচনা করব এবং কাজ শেখাবো। তো এলইডি টিভি প্যানেলের যে সার্কিটটি যে দেখতে পাচ্ছেন, এটা মেন সার্কিট, আর প্যানেলের সাথে যে সার্কিটটা থাকে যে দেখতে পাচ্ছেন। তো আমাদের এলইডি টিভিগুলো অনেক সময় কি হয় যে চলতে চলতে নীল স্ক্রিন হয়ে যায়, সাউন্ড আছে নীল স্ক্রিন হয়ে যায়। আসলে এই প্রবলেমগুলো হয় কী কারণ, আজকে এই বিষয় নিয়ে আলোচনা করব। আরও এর সাথে আরও কিছু বিষয় আপনাদের সাথে শেয়ার করব। ভিডিও জুড়ে সঙ্গেই থাকবেন, অনেক কিছু শিখতে পারবেন ফ্রিতে। কেননা কোনো টেকনিশিয়ান আপনাকে এইভাবে এত সহজে ফ্রিতে কাজ শেখাবে না। তো আপনাদের যদি ব্লু স্ক্রিন বা অন্যান্য কোনো সমস্যা হয়ে থাকে, টিভিটা খুলবেন, উপরের পার্টটা জাস্ট খুলে এই যে ডিসপ্লের যে বেসটা আছে, এই বেজের যে কানেকশন আছে, এই কানেকশনের দুইটা নব আছে, টান মারবেন, এটা খুলে যাবে। খুলে যাওয়ার পরে আপনি এটা সুন্দর করে পরিষ্কার করবেন, পরিষ্কার করে লাগাবেন। লাগানোর পরে দেখবেন যে ঠিক হলো কিনা। যদি ঠিক হয় আলহামদুলিল্লাহ, নাহলে বাসা বাড়িতে মিটার যদি থাকে, ভোল্ট মিটার, এই যে এইখানে যে রেজিস্ট্যান্সটা দেখতে পাচ্ছেন, এটা হলো ভিডিডি ইন, ঠিক আছে, ভিডিও ভোল্টেজ। মূলত এই ভোল্টেজটা বা এই রেজিস্ট্যান্সটি যদি কেটে যায়, নষ্ট হয়ে যায়, তাহলে আপনাদের টিভিতে কোনো রকম কিছু আসবে না, ঠিক আছে। তো এগুলো দেখবেন, এখানে ভোল্টেজ আছে, তারপরে এখানে ভোল্টেজ আছে, এই যে কয়েকটা 1.5 ভোল্ট আছে, 18 ভোল্ট আছে, এই টাইপের ভোল্টেজগুলো, যে ডিসি বুস্টার, এটা হ্যাঁ, এই বুস্টারের মাধ্যমে হাই ভোল্টেজ করে, ঠিক আছে, 35 ভোল্ট পর্যন্ত আছে। তো সর্বপ্রথম এত দূর যদি আপনারা মোটামুটি কাজ জানেন, জাস্ট খালি এটা করবেন। যদি না হয়, এখানে ক্যাপাসিটারগুলো চেক আপ করবেন। এই যে এই ক্যাপাসিটারগুলো, যে কোনো একটা ক্যাপাসিটার শর্টের কারণে এই প্রবলেমগুলো হয়ে থাকে। অনেক সময় যে এইখানে যে বেসটা দেখতে পাচ্ছেন ডিসপ্লের, এখানে সমস্যা হতে পারে, ঠিক আছে। আর যদি ভিতরে প্যানেল লাইট কেটে যায়, তাহলে আগে এখানে ভোল্টেজটা মাপবেন। এই যে প্যানেলের যে লাইটিংয়ের লাইনটা এসেছে, এই যে এই টিভিটার যে প্রবলেমটা ছিল, ব্যাকলাইট কাটা ছিল, হ্যাঁ, ব্যাকলাইট কাটা ছিল আমার কাছে। যে এটা ছিল, এটার মাধ্যমে বুঝতে পারলাম যে কোনো একটা বাল্ব কেটে গেছে। তখন আমরা দুটাই চেঞ্জ করলাম। অনেক টেকনিশিয়ান ভাই আছে যে একটা চেঞ্জ করে, আসলে একটা চেঞ্জ করলে হয় না, দুটা চেঞ্জ করলে সবচেয়ে ভালো। এটা করে দেখবেন, ইনশাল্লাহ আপনাদের এই কাজটা হবে। সবচেয়ে বেশি হয় যে প্যানেলের এই ক্যাপাসিটারগুলো শর্ট হয়ে যায়। ক্যাপাসিটারগুলো শর্ট হওয়ার কারণে এই ধরনের প্রবলেমগুলো সচরাচর হয়ে থাকে। বা এই ডিসি টু ডিসি বুস্টার যেটা আছে, এই যে পাওয়ার বুস্টার আইসিটা, এইটা বা এই কয়েলগুলো, এগুলো কেটে গেলে সেম মোবাইল সিস্টেম আছে। মোবাইল টেকনিশিয়ান ভাই যারা ভিডিও দেখেন, মোবাইল টেকনিশিয়ান আপনারা যারা ভিডিও দেখেন, তারা কিন্তু এলইডি টিভি খুব সহজে কিন্তু সারতে পারবেন, ঠিক আছে। আর এটা হলো সার্কিট। এই যে নন স্মার্টকেও স্মার্ট টিভিতে রূপান্তরিত করা যায়, হ্যাঁ, মানে এটা নন স্মার্ট, এটাকে স্মার্ট টিভিতেও রূপান্তরিত করতে পারবেন আপনারা খুব সহজে। আশা করি বিষয়টি ভালো লাগলে অবশ্যই ভিডিওটি সবার মাঝে শেয়ার করে দেবেন। ধন্যবাদ সবাইকে।